খামখেয়ালি করা যাবে না। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বললাম, একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতে আমার বোঝাপড়া কমপক্ষে যদি আমার নিজের বোঝাপড়া না থাকে তো আমার জীবনে আর কি রইল? আর পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা, আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের ভাতরা লেগে, এই পাগলের, এই মাতালের জীবন, কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, বলেন আমার আমার একজন আমি যদি আমার নারী ছবি অস্থির দৃশ্য দেখি, আমার পরিণতি কি হবে এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন, আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার যে পুত মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে আর কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, এটা মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বলা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ। যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল, ওই বসে তো কামায়। কথা বলেন না? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে এটা না। আল্লাহ যে চিনে, সিজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি, এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে, এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সিজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, আস্থা জানোয়ার। সেজদাবিহীন জিন্দেগি জীবন, মনে রাখ বাবা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তা জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে, এই রাত কাটাইতেছে জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেল, তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেল। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেন, এমন মালিক ভুলে কেন? যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেন? কোন মানুষ বিবেকবান, তো যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যায়, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলো কি, মাকে আবার ভুলে কেন? ঠিক না? মাকে ভুলে কেন? এক সন্তান মাকে ভুলে কেন? এক সন্তান বাবাকে ভুলে কেন? আল্লাহ তাআলা বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে, আমাকে ভুললা কেন, দুনিয়ার সব ভোলা যায়, রব ভুলে কেমনে, আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেন? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তাকে বলে কেন? আল্লাহকে বলে কেন? সেটা বলে যায় কেন? মুসলমানের ঘরে এমন দুর্ভাগ্য সন্তান হইলা কেন? ইমানদারের ঘরে এত বড় না ফরমান কেমনে হইলা? বড় মুসিবত। কেতুরে আল্লাহ বুলাই দিল, কেতুরে নামাজ বুলাই দিল, চারিদিকে এত মসজিদে আযান হয়, কে তোমার এতবার একবারও তোমার পরিবার মধ্যে এ কথা ভাবনাও আসে? এখানে নাই এমন মানুষ 365 দিন গত এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই? ওরে দাঁড় করাইয়া ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান এমন মালিক কেমনে বললি, এমন মালিক কেমনে বললি, এমন রব কেমনে বললি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমার মনি ঘুরায় দিল? বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, দুই দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরে রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেই কেন? বালা কাদিরিনা আলা আন সাবিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানে আমি যার রেখা যেটা ছিল ফিরাই আনবো সেটাই। এজন্য তো আল্লাহকে চিনেন, আল্লাহ মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার কাঁদবা কয়বার আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করে, সবাই বলি ভাই, আমি ওর শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকে, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম ওইটুকু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে ফিকির করেন,
যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন না। বিল্ডিং দালান আপনি যাই করে দিচ্ছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলো ভেঙে ফেলবেন, এগুলো থাকবেন, এই চলবেন। আপনি যা ফার্নিচার করে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি খবর থেকে এসে দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও ঘরে নাই, এটি পুরো হয়ে গেছে, পালাই দিচ্ছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে আমার দাদা অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদা। আমি বলছি জ্যাঠা, 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদা রেখে যাওয়া একটা স্মৃতি চিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা তেলের একটা বাটি, কিছু। আল্লাহ কসম, আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নেই।